হ্যালো বন্ধুরা, আমি পারমিতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে যাব আমি কলেজ। আজকে যেহেতু আমি কলেজে যাব, আকাশটা একটু একটু মেঘলা আছে, একটু একটু বৃষ্টি পড়ছে, আবার রোদ উঠছে, কত সুন্দর ওয়েদার। তো যাবো আমি কলেজে, মনটা খুবই খুশি খুশি। আবার একটুখানি পরে আমার মনটা খুবই খারাপ হয়ে যাবে, কারণ কলেজে অনেক দিন পর আমি একা যাচ্ছি। সকাল সকাল কটা বাঁদর ফোন দেখতে শুয়ে পড়েছে, মন দিয়ে তো এরকমই ভাবে ফোনটা না দেখে বইটাও তো পড়তে পারে, কিন্তু ওদের সঙ্গে একটু বক বক করে সোজা চলে গেলাম স্নান করতে। স্নান করে ফ্রেশ হয়ে এলাম, এসে আমি এটাই বলছিলাম যে আমি তো কোনো সাজুগুজু করবো না, তাই আমার কোনো দেরিও হবে না। আমি সিম্পল ড্রেসটা পরবো, ড্রেসটা পরে চলে যাবো সোজা কলেজে। আমি কলেজে যাওয়ার জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম, নেওয়ার পরে আমি একটু মডেলিংদের মতন অ্যাক্টিং করব। তো তোমরা ভাবতে পারো ন্যাকামো করছে, ন্যাকামো করছি না, আমি একটু দেখছিলাম ড্রেসটা পরে যে ওরা যেটা করে, যেমন করতে চায় আর কি, আমি সেটা করার চেষ্টা করছি। যেহেতু কলেজে আমি ফর্ম ফিল আপ করতে যাচ্ছি, তো মা আমাকে বারবার এই কথাটা বলছিল, তুই ডকুমেন্টসগুলো ভালো করে গুছিয়ে নে, না হলে দিদি আমার উপরে এসে রাগারাগি করবে। কারণ দিদি কেন মায়ের উপরে রাগারাগি করবে সেটা বলি, আমি সবসময় কোনো না কোনো ডকুমেন্টস আমি ফেলে বাড়িতে যাই, গিয়ে শুধু ফোন করি, দিদি ডকুমেন্টসে ফটোটা তুলে পাঠা। দিদি দোকানে থাকে, দিদি আসতে এসে মায়ের উপরে রাগারাগি করে, তাই মা বলছিল ভালো করে গুছিয়ে নে। আমি ডকুমেন্টসগুলো ভালো করে গুছিয়ে নেওয়ার পর আই কার্ডটা পরে নিলাম। সব থেকে ভালো লাগে আমার আই কার্ড পরতে, আমি স্কুলেও সবসময় আই কার্ড পরতাম, কলেজেও সবসময় আই কার্ড পরি। মানে আই কার্ডটাকে আমি এতটাই ভালোবাসি আর কি, আমি কলেজে যদি না আই কার্ড নিয়ে যাই এটার আই কার্ড পরি, স্কুলে যদি না আই কার্ড নিয়ে যেতাম এটার আই কার্ড ছিনিয়ে নিয়ে পড়ে নিই। সব বেরিয়ে পড়লাম কলেজে যেতে যেতে দেখছি রাস্তায় কতগুলো পশু পাখি ছেড়ে রেখেছে। এদেরকে এভাবে কি ছেড়ে রাখা উচিত? এদের তো গাড়ি চাপা দিয়েও চলে যেতে পারে, এদেরকে যত্ন করে বাড়িতে রাখা উচিত। পশু যখন যত্ন করো। ফার্স্ট টাইম আমি একা কলেজে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমার অনেক বান্ধবীরা পড়াশোনা করা বন্ধ করে দিয়েছে, তো আমার একটু হলেও খুবই মন খারাপ হচ্ছে। হলে কি করা যাবে, তবু কলেজে তো যেতে হবে। মন খারাপ করে কি হবে, কলেজে গিয়ে দেখছি বাঁদরগুলো কলেজে চলে এসছে। তো একটা বন্ধু আমাকে এতটাই ভালোবাসে, ওর একটা প্যান্ট পছন্দ হয়েছিল, ওর বোন নেই বলে ও প্যান্টটা আমার জন্য নিয়ে চলে এসছে, তাই দেখাচ্ছিল তোর কি পছন্দ হয়েছে। আমি বলি হ্যাঁ, তুই এনেছিস এই। তারপরে গিফটটা পেয়ে তো আমি খুবই খুশি। ওকে আমি এইটাই বলছিলাম যে তুই আমাকে একটা এডিট করা শেখা। ও আমাকে একটা এডিট করা শিখিয়ে দিল, ভালো করে এডিটটা শিখিয়ে দিল। দেওয়ার পর আমি দেখছি এরা মাথায় হাত দিয়ে সব বসে আছে, টেনশনে আছে যে ফর্মটা কখন ফিল আপ হবে। আমি গিয়ে এতটাই বক বক করেছি, আমার খিদে পেয়ে গেছে। আমি ওদেরকে বলছিলাম চল না সবাই মিলে মশলা মুড়ি খাও। তো একজন চলে গেল মশলা মুড়ি কিনতে, কিনে আনার পর আমরা সবাই মিলে একটু টিফিন করে নিলাম, ছোট্টখাটো টিফিন, যেহেতু আমাদের এবার লাইন দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, করে তো জমা দিতে হবে। পর এত কথা বলার পর সোজা চলে গেলাম ফর্ম ফিল আপ করতে। ফর্ম ফিল আপ করে সবাই আমরা ফর্ম টরম জমা টমা দিয়ে এবার সোজা বাড়ির দিকে। আমাদের কলেজের মধ্যে এমন কোনো ফল গাছ নেই যে আমাদের কলেজে নেই, প্রত্যেকটা ফল গাছ আছে। এখন তো জাম হয়, জামের সিজন, তা আমি ওদেরকে বলছিলাম আমাকে জাম পেরে এনে দে না, ও ছুটতে গিয়ে আমার জন্য জাম পেরে এনে দিল। দেখো ও যেহেতু জামটা কষ্ট করে পেরে এনেছে, তাই আমাকে বলছিল তুই খেয়ে দেখে বল কেমন রিভিউটা দে। আমি বলছি জাম তো আবার কেমন রিভিউ দেবো, খুব সুন্দর খেতে। আমাদের কলেজে কত সুন্দর গাছ হয়েছে তোমরা শুধু দেখো, এমন কোনো গাছ নেই যে আমাদের কলেজে হয়নি। আম, জাম, কাঁঠাল, বেদানা, মানে প্রত্যেকটা ফলের গাছ আছে, প্রত্যেকটা ফুল গাছ আছে। প্রত্যেকটা ফুল গাছ বলতে একটা ফুল গাছ আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে মা কালীর পুজো দেওয়া হয় জবা ফুল গাছ, আমি সেটা পেয়ে খুবই খুশি। তারপরে ডাব গাছও আছে। আর এইসব যেই গাছগুলো ছোট ছোট গাছ দেখছো, এইসব গাছ যখন আমরা কলেজে ফার্স্ট টাইম ভর্তি হয়েছিলাম তখন কত ছোট না দেখেছি, আজকে কত বড় হয়ে গেছে, মানে আমার থেকেও গাছগুলো লম্বা হয়ে গেছে। আমরা হাতে করে নিয়ে নিয়ে টবগুলো বসিয়েছিলাম, আজকে সেই গাছগুলো আমাদের থেকেও বড়। আমি এত গাছ দেখে আমি শুধু বলছিলাম কি সুন্দর লাগছে আমাদের কলেজটা, এত সুন্দর সুন্দর গাছ আমাদের কলেজে বসিয়েছে, মানে গাছে গাছে ভরে গেছে। আর কত সুন্দর হাওয়া বাতাস হচ্ছে এই গরমে। আমাদের কলেজে কিছু বিশেষ বিশেষ মানুষের স্মৃতি তৈরি করা হয়েছে, তোমরা দেখে নাও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বৃদ্ধ কবি কাজী নজরুল ইসলাম, তারপরে দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। মানুষগুলো দেশের জন্য এমন কিছু করেছে, তাই মানুষের মনে রাখাটাই উচিত। আর মানুষ মনে রাখবে এই মানুষদের, স্মৃতি হিসাবে নাও হলেও স্মৃতি তৈরি হলে স্মৃতি দেখেই মনে রাখবে। তাই তোমরা এমন কোনো কাজ করো মানুষ যাতে তোমাদেরকে মনে রাখতে পারে, এমন কোনো কাজ করো না মানুষ তোমাদেরকে খারাপ বলে। তোমরা যেখানে দেখবে একটু ফাঁকা জায়গা সেখানে গাছ লাগানোর চেষ্টা করো, অক্সিজেনের জন্য ভালো হবে। আর এখানে ওখানে আবর্জনা ফেলো না। আমি যেই জায়গাটা বসে আছি সেখানে কত সুন্দর পরিষ্কার, এর পিছনে কত আবর্জনা, তোমরা নিজেরা আবর্জনা ফেলো না, অথচ লোকে যদি আবর্জনা ফেলে সেই জায়গাটাকে পরিষ্কার রাখার জন্য বলো। আজকে তো অনেক কথা বলে দিলাম, তো তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে একদম ভুলবে না। আর আমি যেইগুলো বললাম সেইগুলো যদি ভালো লেগে থাকে সেইগুলো করার চেষ্টা করবে একটু হলেও, দেশের জন্য ভালো হবে, তোমাদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। कॉलेज की लड़कियों लड़कियों यूं मोहब्बत से मुझको
सपना देखा करो।